সমস্যা তৈরি হচ্ছে, মানুষের মৃত্যু পর্যন্ত হচ্ছে। যে আপনার পরিচিত বা আপনার সঙ্গে যুক্ত, আপনার সঙ্গে সম্পর্কিত, তাদের মধ্যেই আপনার শত্রুরা লুকিয়ে রয়েছে। কিছু কিছু ব্ল্যাক ম্যাজিকের বিদ্যা রয়েছে, যে বিদ্যাগুলি সমুদ্র বা নদী অতিক্রম করতে পারে না, যার জন্য দূর থেকে সেগুলো প্রয়োগ করলে বিদেশে অবস্থিত বা অনেকটা দূরে অবস্থিত মানুষের উপর তার প্রয়োগগুলি সেইভাবে হয় না। প্রেত লোক বা পরলোক সেটা কিন্তু এই মনুষ্য লোকের তুলনায় আলাদা বা পৃথক, এবং এক লোকের সঙ্গে অন্য লোকের সম্পর্ক, তাদের আচার আচরণ, তাদের বৈশিষ্ট্য সব কিন্তু ভিন্ন। আমাদের এক বছর তাদের এক দিনের সমান, অর্থাৎ আমরা প্রতি বছর মহালয়ায় অর্পণ করছি। এই মহালয়াটা প্রতি বছর একবারই আসে। মানুষের ব্যবহৃত বিভিন্ন দ্রব্য হতে পারে, সে আপনার ব্যবহৃত কোনো কাপড়ের টুকরো নিয়ে গেছে, হতে পারে সে আপনার মাথার চুল নিয়ে গেছে, হতে পারে বসে আপনি কোথাও বসে উঠে গেছে, সেই জায়গাটাতে একটা কাপড় দিয়ে মুছে নেওয়া হয়, এটাকে স্পর্শ বলা হয়। এই স্পর্শের মাধ্যমে ব্ল্যাক ম্যাজিকের কাজ করা যায়। মুদ্রামৈথুন পঞ্চমকারে মুজাপ্রিয়ং বীর কর্ম সাধনায়াং সুমোক্ষদাম পশু বীর দিব্যরঞ্জগতায়াত প্রণাশিনীম দক্ষিণাং কালিকাং নৌমি কালিকা সুরঘাতিনী। জয়, আমি প্রজাপত্যানন্দ তীর্থনাথ। আপনারা জ্যোতিষ, তন্ত্র, বাস্তু ইত্যাদি নানান বিষয় সম্পর্কিত ভিডিও দেখছেন আমার নিজস্ব চ্যানেলে। আজকে আলোচনা করব ভয়াবহ ক্ষতি ব্ল্যাক ম্যাজিক নিয়ে, অর্থাৎ কালো জাদু বিদ্যা নিয়ে। তন্ত্র এবং তন্ত্রের মাধ্যমে কিভাবে করে একে অপরের উপর ক্ষতি করা যায় সেই সংক্রান্ত ব্ল্যাক ম্যাজিক নিয়ে আলোচনা করব। তার সাথে আলোচনা করব আপনাদেরই দেওয়া আমার কাছে বিভিন্ন ব্ল্যাক ম্যাজিক সংক্রান্ত প্রশ্নের উত্তর। এই যে ব্ল্যাক ম্যাজিক যে কি দ্বারা বা কিভাবে বর্তমানে বিভিন্ন অসাধু তান্ত্রিক এবং জ্যোতিষীরা মানুষের অসাধু কর্ম সাধন করার জন্য নানানভাবে তাদের ওপর কালো জাদুর প্রয়োগ করছে, তার ফলে বহুবিধ সমস্যা তৈরি হচ্ছে, মানুষের মৃত্যু পর্যন্ত হচ্ছে। এই বিষয় নিয়ে কি কি তার শর্ত, কি কি লক্ষণ, কিভাবে আপনি বুঝতে পারবেন, এবং তার সঙ্গে আরো অনেক প্রশ্ন যেগুলো আপনারা আমার কাছে রেখেছিলেন পূর্বে, সেই সমস্ত প্রশ্নের উত্তর আজকে যতটা পারবো আমি নিরসন করার চেষ্টা করব। তবে আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করুন, এবং যদি এই ভিডিও এবং চ্যানেলটি আপনাদের গ্রহণযোগ্য বলে মনে হয় তাহলে সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটি প্রেস করে দিন, যাতে প্রতিটি নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছায় এবং আপনারা প্রতিনিয়ত আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে পারেন। প্রতিনিয়ত নানান রকম নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছায়। এবার শুরু করছি আজকের আলোচনা, ক্ষতিকর ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু বিষয়। প্রথমেই আলোচনার পূর্বে আমাকে আপনাদের বলতে হবে যে ব্ল্যাক ম্যাজিক বিষয়টি আসলে কি। মানে আমার কাছে প্রশ্নটা এসেছিল, ব্ল্যাক ম্যাজিকের কি কোনো আদৌ অস্তিত্ব বর্তমানে আছে বা এই বিষয়টা কি? এটা দেখুন, ব্ল্যাক ম্যাজিক বিষয় বলতে গেলে প্রথমে আমাদের এর বাংলা আক্ষরিক অর্থটা দেখতে হবে, সেখানেই তার সব সংজ্ঞা এবং রহস্য লুকিয়ে আছে। আমরা বলছি কি ব্ল্যাক ম্যাজিক মানে কালো জাদু। এই নামের সাথে ব্ল্যাক বা কালো শব্দটা জুড়ে, যেখান থেকে বোঝাই যাচ্ছে যে এটা কোনো পজিটিভ এনার্জি বা পজিটিভ ক্রিয়াকর্ম তো নয়, উপরন্তু ক্ষতিকর অর্থাৎ হিতকর, যেটা কিনা মানুষ এবং সমগ্র সমাজে হিতে নয় অহিত সৃষ্টি করে, অহিতকর, সেই বিষয়টি হচ্ছে ব্ল্যাক ম্যাজিক। মানে যে বিদ্যা, যে শক্তির অপপ্রয়োগ করে বহু মানুষের ক্ষয়ক্ষতি সাধিত হয়ে চলেছে এবং আগামী দিনেও হবে, এটাকে ব্ল্যাক ম্যাজিক বলা হয়। তবে ব্ল্যাক ম্যাজিক কোনো সাধন বিদ্যা নয়, কারণ যা মানুষের ক্ষতি করে তা কোনো সাধন হতে পারে না। বর্তমানে এটা প্রায়শই দেখা যায় যে কোনো মানুষ অর্থাৎ আপনার যে শত্রু, সেই শত্রু আপনার প্রতি ঈর্ষান্বিত হয়ে হতে পারে, আপনার প্রতি কোনো তার রাগ ক্রোধের বশবর্তী হয়ে সে আপনার ক্ষতি করতে পারে। পুরো কথা হচ্ছে ইন্টেনশন হলো আপনার ক্ষতি করা। এইবার একটা কথা সর্বদা মাথায় রাখবেন যে আপনার শত্রু বা যে আপনার ক্ষতি করছে সে কিন্তু আপনার মিত্র, অর্থাৎ আপনার অপরিচিত কোনো ব্যক্তি কিন্তু আপনার শত্রু হতে পারে না। আমার বলার তাৎপর্য হলো এইটাই, যে আপনাকে চেনে না, যে আপনাকে জানে না, যে আপনার ক্রিয়া কর্ম সম্পর্কে একটু অবগত নয়, সে কেন আপনাকে ঈর্ষা করবে, সে কিভাবে আপনার ক্ষতি করতে পারে? প্রথম বিষয় হচ্ছে যে বা যারা আপনার ক্ষতি করে বা শত্রু, একটা বিষয় মাথায় রাখবে, তারা কিন্তু আপনার মিত্র
চরিত্রের মধ্যেই লুকিয়ে আছে, এদেরকে যে আমরা গুপ্ত শত্রু বা হিডেন এনিমিস বলে থাকি। এইবার তারা কেন শত্রুতা করবে সেটা তো আমি এইভাবে বলতে পারবো না, তবে নিশ্চয়ই হয় আপনার উন্নতি, আপনার অগ্রগতি, আপনার প্রতিনিয়ত জীবন ধারণ, লাইফস্টাইল এগুলো দেখে হয় সে ঈর্ষান্বিত হবে, তার জন্য সে আপনাদের ক্ষতি করবে এবং অহিত সাধন করে চলেছে যারা, তারাই আপনার শত্রু। অর্থাৎ যে আপনার পরিচিত বা আপনার সঙ্গে যুক্ত, আপনার সঙ্গে সম্পর্কিত, তাদের মধ্যেই আপনার শত্রুরা লুকিয়ে রয়েছে। এটা হলো সবচেয়ে বড় এবং প্রথম শর্ত। এবার এই অপশক্তি যেগুলো ভূত, প্রেত, পিশাচ, অশরীরী, অশুভ শক্তি রয়েছে, বিভিন্ন জ্যোতিষ তথা তান্ত্রিকরা এইগুলিকে ধরে রাখে নিজেদের ব্ল্যাক ম্যাজিক বা নিজেদের ক্রিয়াকর্ম সাধন করার জন্য। একেই মাধ্যমেই ব্ল্যাক ম্যাজিকটা তারা সম্পন্ন করে। অর্থাৎ আপনার কোনো শত্রু, আপনার কোনো ক্ষতি যে করতে চায়, সে যখন সেই করার ইন্টেনশন নিয়ে কোনো তান্ত্রিক, কোনো জ্যোতিষের কাছে যাবে, যে আপনার নাম, গোত্র, ছবি বা যে কোনো কিছু, এই ব্ল্যাক ম্যাজিকের জন্য কিন্তু নির্দিষ্ট কোনো শর্ত নেই, যে কোনো কিছুর মাধ্যমেই এটি করা যায়। আসবো, বলবো কিভাবে এবং কি কি প্রয়োগে এই ক্ষতিগুলি করা যায়, কিন্তু যে কোনো কিছুর মাধ্যমে তারা গিয়ে যখন তার কাছে আপনার ক্ষতি করার জন্য প্রস্তাব জানাবে এবং কিছু অর্থ দেবে, তখন সেই অর্থের বিনিময়ে তারা সেই লোভের বশবর্তী হয়ে আপনার ক্ষতি করার জন্য উদ্যত হবে বা সেই প্রয়োগগুলি করবে। এইকেই বলা হয় ব্ল্যাক ম্যাজিক, মানে যে শক্তি বা যে বিদ্যার প্রয়োগ করে তারা আপনার ক্ষতি সাধন করে চলেছে, এটাই হচ্ছে ব্ল্যাক ম্যাজিক। সুতরাং এটা অস্তিত্ব তো অবশ্যই রয়েছে এবং বর্তমান কেন, যতদিন পর্যন্ত পৃথিবীতে মানুষ থাকবে, মানুষের মধ্যে যে সমস্ত রিপুগুলি রয়েছে, তার মধ্যে লোভ, মোহ, মায়া, ঈর্ষা, এগুলো যত দিন পর্যন্ত, যত যুগ পর্যন্ত থাকবে, তত যুগ, তত দিন পর্যন্ত মানুষ অন্যের ক্ষতি করার জন্য এগুলি ব্যবহার করবে। এবং এগুলি কোনো সাধনা নয়। এই কারণেই বলছি যে ভূত, প্রেত, পিশাচকে সিদ্ধ হতে গেলে বা করতে গেলে কোনো সাধনার প্রয়োজন হয় না। মূলত কোনো অশরীরী প্রেত, মানে মৃত্যুর পর যে অশরীরী প্রেত, পিশাচ যেগুলো উপস্থিত হচ্ছে বা যেগুলি বেরিয়ে আসছে মানুষ থেকে, যে আত্মাগুলি, সেইগুলি নির্দিষ্ট একটা সময় পর্যন্ত সেখানে অবস্থান করে। মানুষ, মনুষ্য লোক এবং স্বর্গলোকের মাঝখানে যে লোক, পুরাণ অনুসারে মাঝখানে যে লোক অবস্থান করছে তাকে প্রেত লোক বলা হয়। এবং এই প্রেত লোকে বলা হয় যে 3 পুরুষ পর্যন্ত, জীবের মৃত্যুর আগের 3 পুরুষ পর্যন্ত তাদের প্রেত, তাদের আত্মা, তাদের সমস্ত অশরীরী যেসব শক্তি, সেইগুলি সেখানে অবস্থান করে, যার জন্য আমরা মহালয়া তর্পণাদির মাধ্যমে তাদের তুষ্ট করি। এবং বলা হচ্ছে পুরাণে যে সেটা 3 পুরুষ পর্যন্তই থাকবে। অর্থাৎ তার পরবর্তী যদি চতুর্থ কোনো পিঢ়ি মৃত্যুর পর সেই স্থানে যায়, তাহলে পূর্বের 3 জনের মধ্যে যেটি সর্বপ্রথম যেটি রয়েছে, সেই পিঢ়ি, সেই আত্মা সেখান থেকে উপরে ব্রহ্মলোক বা উপরে যে লোকগুলি রয়েছে অন্যান্য, সেগুলোতে অবস্থান করে। প্রেত রূপে লোকের অধিপতি হলেন যম, যাকে আমরা পূজা করি বা যমদেব বলে অভিহিত করি। এইখানে মানুষকে দীর্ঘদিন ধরে সেই অশুভ অশরীরী আত্মাগুলিকে, সেই প্রেতগুলিকে, যাদের কোনো রকম কোনো সদ্গতি হয় না, তাদের সেখানে উপস্থিত থাকতে হয়। এইবার এইটি ব্যতীত মানুষের মৃত্যুর পর তৎক্ষণাৎ তার শরীর থেকে, বিশেষ করে যারা অপঘাতে মৃত্যু হয়, যেগুলি অর্থাৎ যারা সুইসাইড করছে, আত্মহত্যা করছে, যাদেরকে খুন করে দেওয়া হচ্ছে, যারা নানান ভাবে হঠাৎ দুর্ঘটনা, অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে, এই যে প্রেতগুলি বা তাকে ক্ষতি করে মেরেছে, এই যে প্রেতগুলি যখন বেরোচ্ছে বা সেগুলি যখন অবস্থান করছে পরিবেশে, তখন সেই অসাধু সমস্ত তান্ত্রিকেরা তাদেরকে মুক্তি দেওয়ার নাম করে আবদ্ধ করে রাখছে নিজের কাছে, এবং পরবর্তীতে সেই প্রেতগুলির ব্যবহার করে তাদেরকে প্রলোভন দেখানো, এক কথায় যে এই ক্রিয়া করলে, অর্থাৎ সেই ব্যক্তির করলে কি করবে, তাদেরকে মুক্তি দিয়ে দেওয়া হবে, এই প্রলোভন দেখিয়ে। এবং তারা সেই প্রলোভনে প্রলুব্ধ হয়ে যে না, এই ক্ষতিটি কার্যকর করতে পারলে তাকে সেই তান্ত্রিক চিরতরের মতো সেই আত্মার যে কষ্ট, যে দুঃখ, যে এই যে ব্যথার মধ্যে রয়েছে, তার হাত থেকে তাকে মুক্তি বা নিষ্কৃতি দেওয়া। এই প্রয়োগই হচ্ছে তখন প্রেত প্রয়োগ, বা এই প্রয়োগই হচ্ছে তখন ব্ল্যাক ম্যাজিক। এইবার আপনি প্রশ্ন করতে পারেন যে ব্ল্যাক ম্যাজিক কি তাহলে শুধু এই প্রেত পিশাচ দিয়েই হয়? না, ব্ল্যাক ম্যাজিক যে প্রয়োগ বিধি, এটা আসলে গুরুমুখী বিদ্যা। যে গুরুকে, যে শিষ্যকে তার গুরু যা বিদ্যা প্রদান করবে, সে সেটি প্রয়োগ করবে। কিছু কিছু ব্ল্যাক ম্যাজিকের বিদ্যা রয়েছে, যে বিদ্যাগুলি সমুদ্র বা নদী অতিক্রম করতে পারে না, যার জন্য দূর থেকে সেগুলো প্রয়োগ করলে বিদেশে অবস্থিত বা অনেকটা দূরে অবস্থিত মানুষের উপর তার প্রয়োগগুলি সেইভাবে হয় না, অর্থাৎ তার প্রভাবগুলি সেরকম হয় না গভীরভাবে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ব্ল্যাক ম্যাজিক রয়েছে যেগুলি গুরুমুখী বিদ্যা হলেও সেগুলি যথেষ্ট শক্তিশালী এবং তাদের গুরু প্রদত্ত। সেই বিদ্যাগুলি নদী, সমুদ্র, সাগর পার করে দেশ বিদেশে সেইগুলি কিন্তু স্থানান্তরিত হয়ে যেতে পারে। কাজে এটা নির্ভর করছে সম্পূর্ণরূপে সেই গুরুর উপর, তার শিষ্যকে সে কি বিদ্যা প্রয়োগ প্রদান করছে এবং সেই তান্ত্রিক যে প্রয়োগ করবে তার প্রয়োগ বিধির উপর,
তার প্রয়োগ বিধি কতখানি কঠিন বা কি প্রয়োগাদি সে করছে তার, এই হলো ব্ল্যাক ম্যাজিক। সুতরাং এর অস্তিত্ব আছে এবং ব্ল্যাক ম্যাজিক কি আশা করব আমার এই প্রশ্নের উত্তর থেকে এইটুকু স্পষ্ট। এবার ব্ল্যাক ম্যাজিক সম্পর্কে কি একজন প্রশ্ন রাখছে, ভূত প্রেত পিশাচ এগুলো সব এক কিনা এবং এগুলোর ব্ল্যাক ম্যাজিকের সাথে কি সম্পর্ক। আমি এতক্ষণ যা বলছিলাম আশা করব ভূত প্রেত পিশাচের সঙ্গে ব্ল্যাক ম্যাজিকের কি সম্পর্ক সেটা স্পষ্ট করেই দিয়েছি, কিন্তু ভূত প্রেত পিশাচ এগুলি সব এক নয়। আমি অন্য ভিডিও যেখানে প্রেত পিশাচ নিয়ে বিস্তৃত আলোচনা করেছি, সেখানে ভূত প্রেত পিশাচ যক্ষিণী পদ্মিনী নটিনী ড্রাকুলা, সেখানে প্রেত পিশাচ সব নিয়ে আমি পৃথক পৃথক ভাবে ব্যাখ্যা দিয়েছি। তবু আমি একবার বলবো যে ভূত প্রেত পিশাচ যক্ষিণী পদ্মিনী নটিনী সব কিন্তু এক নয়। ভূত, আমরা এই যে সাধনার কথা বলি, যখন আমরা বলি তন্ত্রে প্রেত সাধন, তন্ত্রে শ্মশান সাধন, তন্ত্রে শব সাধন, কিন্তু আমরা কেউ কখনো বলি যে তন্ত্রে ভূত সাধন করার কথা বলা হয়েছে। আসলে ভূত বলতে কি বোঝায়? ভূত হচ্ছে ভূত লোক, ভূত কাল। আমরা ভূত বলতে বুঝি যেটা অতিক্রান্ত হয়েছে, যেটা পাস্ট, যেটা ছিল কিন্তু এক সময় যেটা নেই। এগুলো ঠিক সেরকমই, যে মৃত্যুর পর যে অশরীরী শক্তিটা ভূতরূপে অবস্থান করছে, তারা পূর্বে সুতরাং ছিল, উপস্থিত ছিল, বর্তমানে কিন্তু সেইগুলি উপস্থিত আর নেই, সেই শক্তিটা উপস্থিত আর নেই। আর এরা কোনো পদার্থ নয় বা আমার আপনার মতন এরা কোনো উপস্থিত বিষয় নয় যে আপনি তাকে স্পর্শ করতে পারবেন, তাকে মারতে পারবেন, তাকে ধরতে পারবেন, তাকে খুন করতে পারবেন, তাকে দেখতে পারবেন, এইরূপ কোনো বিষয়ই এদের সাথে থাকে না। এরা সম্পূর্ণ, আমি বারবার বলছি, অশরীরী, যার কোনো শরীর নেই, এরা শরীর ধারণ করতে পারে না। একটা আত্মা স্বরূপ, একটা শক্তি স্বরূপ, নেগেটিভ ঊর্জা। এবং আমি বারবার কেন বলছি নেগেটিভ ঊর্জা, দেখুন মৃত্যুর পর আত্মা পরলোকগত হয়, পরলোক। সুতরাং সেই প্রেত লোক বা পরলোক সেটা কিন্তু এই মনুষ্য লোকের তুলনায় আলাদা বা পৃথক, এবং এক লোকের সঙ্গে অন্য লোকের সম্পর্ক, তাদের আচার আচরণ, তাদের বৈশিষ্ট্য সব কিন্তু ভিন্ন। কাজেই এক লোকে অবস্থিত শক্তি, আমরা মানুষরা মনুষ্য লোকে অবস্থান করি, আমাদের শক্তি, আমাদের ক্রিয়া প্রতিক্রিয়া, নিত্য নৈমিত্তিক জীবন ধারণ আলাদা। এই যে আমি এতক্ষণ আগে বলছিলাম যে যখন তৃতীয় স্তরে মানুষের আত্মা অবস্থান করে, যাদেরকে আমরা বছরে একবার করে তর্পণ দিই, যে আমাদের পূর্বপুরুষদের কথা বলছিলাম, কেন বলছিলাম বছরে একবার তর্পণের কথা শাস্ত্রে কেন বলা হয়েছে? আমাদের এক বছর তাদের এক দিনের সমান। অর্থাৎ আমরা প্রতি বছর মহালয়ায় তর্পণ করছি, এই মহালয়াটা প্রতি বছর একবারই আসে। এক মহালয়া থেকে অপর মহালয়া তাদের কাছে এক দিন। সুতরাং আমরা এক বছরে যা করব, যত পরিশ্রম, যত শক্তি অপচয় করব, তাদের কাছে একদিনে সেটা কোনো ব্যাপারই না। এবং তাদের শক্তি অনেক বেশি মানুষের তুলনায়, সেগুলো নেগেটিভ শক্তি, তাদের কোনো পজিটিভ শক্তি থাকে না। তাই ভূতের কোনো উপাসনা হয় না। এবার ভূত হলো সেটি যেটি পূর্বে ছিল, এখন নেই, সেটি একটি শক্তিতে স্থানান্তর হয়েছে, যাদের আমরা দেখতে পারবো না, ছুঁতে পারবো না এবং তাদের উপর কিছু আমরা করতে পারবো না। শুধু তাদের অস্তিত্বটা আমরা বুঝতে পারবো। কখন বুঝতে পারবো? যখন তারা আমাদের তাদের অস্তিত্ব বোঝার সুযোগ করে দেবে। সদা সর্বদা মানুষের উপর ভূত প্রেত পিশাচ ভরে। আমি একটু যদি এটা ব্যাখ্যা দিতে, একটু যদি এটাকে পাশে রেখে আমি অ্যাঞ্জেলার পরীর বিষয়টা বলি, যেটা আপনারা আরো বুঝতে পারবেন। দেখুন অ্যাঞ্জেলার পরী মানেটা ইংরেজি অ্যাঞ্জেলের বাংলা মানে পরী হতে পারে, কিন্তু বিষয়টা এক নয়। অ্যাঞ্জেল শব্দটা বিদেশ থেকে এসেছে, যে অ্যাঞ্জেল যে বিষয়টি, এটা বিদেশ থেকেই এর উৎপত্তি হয়েছে। অ্যাঞ্জেল বিদ্যা সম্পূর্ণ আলাদা এবং এটা সম্পূর্ণ একটি পজিটিভ এনার্জি, পজিটিভ বিদ্যা। অ্যাঞ্জেল মানে দূত শব্দের ব্যবহার হচ্ছে। অ্যাঞ্জেল মানে এখানে দূত, ঈশ্বরের প্রেরণ করা সেই দূত, যা মানুষের সামনে নিজের মানুষের ভালো মন্দটা তুলে ধরে, এইটিকে বলা হচ্ছে অ্যাঞ্জেল। আর পরী হচ্ছে মানুষ যেটা সাধন করে, যে পরী সাধন আমরা করি সাধকেরা, সেইটিকে পরী বলে অভিহিত করা হয়। মূলত অ্যাঞ্জেলের মানে পরী, তাই আমরা দুটোকে এক করে দিই। ব্যাপারটা এটাও ঠিক সেই রকম। ভূত প্রেত পিশাচ সব এক নয়, হয়তো তাদের ক্যাটাগরি এক, মানুষ তো সবাই এক, মহিলা পুরুষ কি এক, বৃহন্নলা বা কিন্নর বা তৃতীয় লিঙ্গের যারা, তারা কি পুরুষ বা স্ত্রীর ন্যায় হতে পারে? সবার মধ্যে একটা ভাগ আছে, যা স্ত্রী, যা বিভিন্ন জাতি, বর্ণ, স্থান, কাল, পাত্র ভেদে আবার আমরা দেখি আলাদা আলাদা মানুষ, আলাদা আলাদা রীতিনীতি। আমরা ভারতবর্ষের মানুষের যে বৈশিষ্ট্যগুলো দেখবো, আমরা যদি সৌদিতে চলে যাই, আমরা যদি হল্যান্ডে চলে যাই, আমরা যদি জার্মানিতে চলে যাই, রোমানিয়া চলে যাই, ইংল্যান্ডে চলে যাই, ইতালিতে চলে যাই, আমরা দেখবো মানুষের, আফ্রিকায় চলে যাই, আমরা দেখবো মানুষের আচার আচরণের ধরন বদলে গেছে। সবই তো মানুষ, কিন্তু কেন তাদের অস্তিত্ব আলাদা হলো? ব্যাপারটা ঠিক সেই রকম। ভূত প্রেত পিশাচ এক নয়। পিশাচ, তবে একটা কথা বলতে হবে যে প্রেত পিশাচ যক্ষিণী পদ্মিনী এই যে বিষয়গুলি, এগুলি কিন্তু মানুষের সাধন পথে প্রবল বাধার সৃষ্টি করে। এগুলো হচ্ছে ঠিক আমরা ছোটবেলায় যে খাদ্য পিরামিড পড়েছি, সেরকম একটা পিরামিডের উপরে অবস্থান করে কে? উপরে অবস্থান করে দেবী, এবং নিচে অবস্থান করেন এই অপশক্তি, অপদেবতাগুলো, যারা আবরণ দেবতা রূপে পূজা পায়। এবং মায়ের চারপাশে বা দেবী শক্তির পজিটিভ এনার্জি, তার চারপাশে অশুভ অশরীরী আত্মাগুলি তাদেরকে আবদ্ধ করে ঘিরে রেখেছে। একটা দেওয়াল, একটা বাধা, সৃষ্টির বাধা, সাধকের প্রতি তার বাধা। যে সাধক সাধন ভজন করে ওই উপরে
উপরে পিক একদম চূড়ায় অবস্থিত সেই পজিটিভ শক্তি দেব বা দেবী যেটাই হোক তার কাছে পৌঁছাবে, সেই পৌঁছানো পর্যন্ত নিচে এই সমস্ত শক্তিগুলি তাদেরকে বাধা প্রদান করবে। এটাই হচ্ছে তাদের কাজ। কারণ মানুষের সাধন পথ এত সহজ নয়, এত সুগম নয়, এবং সেটাকে দুর্বোধ্য করাটাই এদের কাজ। কিন্তু সেই দুর্বোধ্য সেই সাধন পথটিকে অতিক্রম করে কেটে সেই উপরে অবস্থিত শুভ শক্তি পর্যন্ত পৌঁছে যাওয়ার যে বিষয়, সেই দিকেই কিন্তু সাধনা বলা হয়। সুতরাং সাধনা বলতে মানুষকে কি বোঝানো হচ্ছে? সাধনা বলতে বলা হয়ে থাকে যে ঈশ্বর পর্যন্ত বা শুভ শক্তি পর্যন্ত পৌঁছাবার একটি পথ, একটি মাধ্যম, যেটা গুরু সম্পন্ন করে। এটাই হচ্ছে ভূত প্রেত এবং এই যে পিশাচের মধ্যে রয়েছে কি, যেমন আমরা হোমে আহুতি দিই, আহুতি দেওয়ার কথা বলা হচ্ছে, আর্যটা পিশাচ, ঘিটা পিশাচ গ্রহণ করে, আর্যটা দেবদেবী গ্রহণ করে। সূক্ষ্ম কিছু তফাৎ আছে পজিটিভ এবং নেগেটিভ এর আছে। সুতরাং ভূত প্রেত পিশাচ এক কিনা এবং এদের সাথে ব্ল্যাক ম্যাজিকের কি সম্পর্ক সেটা আশা করি স্পষ্ট হলো এই উত্তর থেকে। কারণ এইগুলিকে, এই শক্তিগুলিকে ব্যবহার করে মানুষ তার অন্যের ক্ষতির জন্য এগুলির অপব্যবহার ও অসদ্ব্যবহার করে, তখনই এগুলো মানুষকে হার্ম করে, ক্ষতি করে। নইলে আমি বললামই মানুষের উপর পাশে আসে সবসময় এরা অবস্থান করছে। ভগবান মানুষের প্রতিদিনকার প্রতি মিনিটের হিসেব রাখার জন্য দুটি করে শুভ যে দূত তাদেরকে প্রেরণ করেছে। আমরা প্রত্যেক মানুষের আশেপাশে মাথার উপর বা দুদিকে দুটো করে সেই শুভ শক্তি, সেই দূত সদা সর্বদা থাকে, 24 ঘন্টা 365 দিন কিনা আমরা সেটা দেখতে পাই, যাকে উর্দুতে বা মুসলিমে ফেরেশতা বলা হয়ে থাকে। এই যে খ্রিস্টান বা ইসলাম ধর্ম, সেগুলোতে যে ফেরেশতা বা যে সমস্ত দূতের কথা বলা হয়েছে, আমাদের হিন্দু ধর্মেও সেটি কিন্তু বলা হয়েছে। কিন্তু আমরা যে দেখতে পাই না, তখনই দেখতে পাবো যখন এরা আমাদের দেখা। বিষয়গুলো ঠিক এইভাবেই সম্পর্কযুক্ত। এরপর তৃতীয় প্রশ্ন একজন করেছেন যে এরা কিভাবে মানুষের ক্ষতি করে। এটাই হলো আসল বিষয়, যে এরা কিভাবে মানুষের ক্ষতি করে। দেখুন, এই প্রশ্নের উত্তর আমি যদি দিই, এরা মানুষের ক্ষতি করে না। প্রথম কথা, এদেরকে দিয়ে ক্ষতি করানো হয়। কারা করাচ্ছে এই ক্ষতিগুলি? ওই যে বললাম, যে সমস্ত অপবিদ্যা প্রয়োগকারী অসাধু তান্ত্রিক জ্যোতিষীরা রয়েছে, যারা পয়সার জন্য, অর্থের জন্য শুধু কাজ করে। বর্তমান সমাজে দাঁড়িয়ে মানুষের তন্ত্র, মানুষের জ্যোতিষ ইত্যাদির প্রতি যে বিশ্বাসের একটা অবিশ্বাসের জায়গা তৈরি হয়েছে, একটা অনাস্থার জায়গা তৈরি হয়েছে। এগুলিকে মানুষ ঠক বুজরুকি নানান ভাবে এগুলোকে তারা অভিহিত করে। এগুলো সেই মানুষদের জন্যই হয়েছে। কিন্তু তাই বলে কি আমরা এই গ্রেট পিশাচ প্রয়োগ বা ব্ল্যাক ম্যাজিক কাজটা ঠিক কাজ বা সঠিক উদ্দেশ্যে করতে পারবো না? সঠিক উদ্দেশ্যে করার জন্যই তো এগুলোর আবির্ভাব, সঠিক উদ্দেশ্যে করার জন্য তন্ত্রের আবির্ভাব। কিন্তু ব্ল্যাক ম্যাজিক, যা কালো শক্তি, অশুভ শক্তি, অশুভ ঊর্জাকে নির্দেশ করে, যার পুরো ব্যবস্থাপনাটাই অশুভ, অশুদ্ধ, কালো, তার মধ্যে থেকে শুভ বিষয়টা বের করে আনা হচ্ছে সাধকের কাজ। যদি তিনি পারেন তাকে কোনো পজিটিভ কাজে ব্যবহার করবেন, তাহলে সেটি পজিটিভ এফেক্ট দেবে। আর না হলে পুরো পুরো বিষয়টাই কিন্তু বেশ সাধারণভাবে কিন্তু সেটা নেগেটিভ বা ক্ষতির বিষয় বহন করে, ক্ষতির মাহাত্ম্য বহন করে, এটি অশুভ মাহাত্ম্য বহন করে। এরা কিভাবে ক্ষতি করে না, যখন এগুলো প্রয়োগের অনেক বিধি আছে, এগুলো প্রয়োগের অনেক নিয়ম আছে, বেশ কিছু উপকরণ রয়েছে। যেমন ধরুন, মানুষের ব্যবহৃত বিভিন্ন দ্রব্য হতে পারে, আপনার আগে বলেছিলাম শত্রুরা আপনার উপর প্রয়োগ করানোর জন্য কোনো তান্ত্রিকের কাছে গিয়ে প্রয়োগগুলি হতে পারে। সে আপনার ব্যবহৃত কোনো কাপড়ের টুকরো নিয়ে গেছে, হতে পারে সে আপনার মাথার চুল নিয়ে গেছে, হতে পারে আপনার খেয়ে ফেলে দেওয়া কোনো এঁঠো দ্রব্য সে নিয়ে গেছে, হতে পারে আপনার ঘর থেকে কোনো দ্রব্য সে তুলে বাস্তব দ্রব্য নিয়ে গিয়েছে, হতে পারে আপনার আপনি ধরুন কোথাও বসে উঠে গেছে, সেই জায়গাটা যদি একটা কাপড় দিয়ে মুছে নেওয়া হয়, এটাকে স্পর্শ বলা হয়। এই স্পর্শের মাধ্যমে ব্ল্যাক ম্যাজিকের কাজ করা যায়। হতে পারে নানান কিছু, হতে পারে। আমি তো বললাম চুলের কথা, আমি বললাম কাপড়ের টুকরের কথা, আমি বললাম খেয়ে ফেলে দেওয়া এঁঠোর কথা। এরপরে এই স্পর্শ রয়েছে, পায়ের ধুলো রয়েছে, মাটি যদি নিয়ে যায় আপনার বাস্তু থেকে, বা আপনি হেঁটে কোথাও দিয়ে চলে গেলেন, সেইখান থেকে সেই ধুলোটাকে যদি সে তুলে নিয়ে চলে যায়, এগুলোর উপর দিয়ে প্রয়োগ করা যায়। এছাড়া নাম গোত্রের উপর তো করাই যায়, কিছুই জানি না শুধু নাম জানি, তারপরেও প্রয়োগ করে দেবেন। এছাড়া ধরুন ছবি, বর্তমানে সোশ্যাল মিডিয়া, ওয়েবসাইট, হোয়াটসঅ্যাপ, ফেসবুকের জামানায় প্রতিটি মানুষের কাছে অন্য মানুষের ছবি চলে আসে, এটা কোনো ব্যাপারই না। সেই ছবি নিয়েও আপনার শত্রু সেই জায়গায় পৌঁছে যেতে পারে কোনো তান্ত্রিকের কাছে, সে তার উপর প্রয়োগ করবে। এগুলি বিভিন্ন প্রয়োগ বিধি আছে। প্রথমেই বলেছি এগুলো গুরু প্রদত্ত বিদ্যা, কোন তান্ত্রিক কি বিদ্যায় প্রয়োগ করবে সেটা আমরা জানি না, তবে এগুলো প্রয়োগের ভিন্ন ভিন্ন বিধি আছে। আমরা যদি চাই, আমরা যদি মনে করি যে ছবির উপর দিয়ে প্রয়োগ করতে পারবো, আমরা যদি চাই, আমরা যদি মনে করি আমরা প্রয়োগ করতে পারবো তার ব্যবহার্য দ্রব্যের উপর, বস্তুর উপর। তবে ব্যবহার্য বস্তু দ্রব্যের উপর প্রয়োগ এবং ছবির উপর প্রয়োগ কিন্তু অনেক বেশি কার্যকারী হয় এবং এগুলো দীর্ঘদিন থাকে যদি সেটা মহাবিদ্যা দিয়ে প্রয়োগ করা হয়। আর যদি সেগুলো প্রেত পিশাচ দিয়ে প্রয়োগ করা হয়, তাহলে সেটা কিন্তু দীর্ঘদিন থাকবে না, কয়েকদিন বাদে তার প্রভাব কেটে যাবে, খণ্ডন হয়ে যাবে। এই যে
আমরা বর্তমানে মানুষের মধ্যেও একটা ভুল ধারণা রয়েছে যে কোনো কিছু হলেই আমরা যে পীর ফকিরদের কাছে চলে যাই, অনেকে এই মুসলমানদের কাছে চলে যায়, দিয়ে সেই বিদ্যের প্রয়োগ করে। মুসলিম বা সুলেমানি তন্ত্র, সেখানে যে বিদ্যাগুলি প্রয়োগ হয় তার অধিকাংশটাই কিন্তু জিন পরি দিয়ে হয়, ভূত প্রেত দিয়ে করা, বেশিরভাগটাই কিন্তু মহাবিদ্যা বা ইত্যাদির মাধ্যমে প্রয়োগ করা হয় না। কিন্তু সনাতন শাস্ত্রের প্রয়োগগুলি বেশিরভাগটাই মহাবিদ্যা দিয়ে হয়, তবে ব্ল্যাক ম্যাজিকের ক্ষেত্রে অপশক্তির প্রয়োগটাই বেশি হয়। পরবর্তী প্রশ্নতে আমি যদি চলে যাই যে কি কি লক্ষণ হয় এদের ক্ষতি, দেখুন লক্ষণ প্রভূত, আমি লক্ষণ নিয়ে যদি বলতে যাই তাহলে পুরো একটা ভিডিও আমার শুধু এদের লক্ষণেই চলে যাবে, যে ব্ল্যাক ম্যাজিক কারোর উপর প্রয়োগ করলে কি কি লক্ষণ হতে পারে। তবু আমি ছোট করে যদি বলি, সেক্ষেত্রে আর্থিক ক্ষয়ক্ষতি হয়, সেক্ষেত্রে মানসিক ক্ষয়ক্ষতি হয়, সেক্ষেত্রে সামাজিক ক্ষয়ক্ষতি হয়, নানাবিধ ক্ষয়ক্ষতি হয়। মানুষের মধ্যে শারীরিক প্রয়োগ করলে শরীর স্বাস্থ্য ভেঙে যাবে, শরীর স্বাস্থ্যে শারীরিক উচ্চাটন শুরু হবে, শারীরিক প্রতিবন্ধকতা প্যারালাইজ পর্যন্ত হয়ে যেতে পারে, বাড়িতে পরিবারে অশান্তি, বিরোধ, নানা রকম সমস্যা তৈরি হবে, মাথা ভার হয়ে যাওয়া বা শরীরের বিভিন্ন অংশে যন্ত্রণা করা, এগুলো হতে পারে। এবার সে যদি বান মেরে থাকে, বান মারার মাধ্যমে প্রয়োগ করে, তাহলে সেই বান শরীরের ভিতর যতক্ষণ চলবে বা ঘুরবে, সেই এক স্থান থেকে শরীরের অন্য স্থানে সেই ব্যথা বেদনা বা সেই সমস্যাটা এক জায়গা থেকে অন্যদিকে ঘোরাফেরা করতে শুরু করে দেবে। তারপর যদি সে কোনো উচ্চাটন প্রয়োগ করে, মানুষের শরীরের মধ্যে ক্রমাগত অস্থিরতা সৃষ্টি হবে, সে এক জায়গায় বসে থাকতে পারবে না। যদি মারণ প্রয়োগ করে, তার সঠিকভাবে মারণ প্রয়োগ করলে 3 রাত্রের মধ্যে মৃত্যু নিশ্চিত। যদি বিচ্ছেদন প্রয়োগ করে, হতে পারে সেই ব্যক্তি তার সবচেয়ে নিকট ব্যক্তি, তার সঙ্গে যার লাভ রিলেশনশিপ অ্যাফেয়ার্স রয়েছে, প্রেমিক প্রেমিকা হতে পারে, স্বামী স্ত্রী হতে পারে, এমনকি সন্তানের সঙ্গে মা বাবার কলহ তৈরি হয়ে যেতে পারে, দুজনের মধ্যে বিচ্ছেদন তৈরি হয়ে যেতে পারে, দুজন সম্পূর্ণরূপে নিজেদের শত্রুতে পরিণত হতে পারে বন্ধুর থেকে। হ্যাঁ, মোহন প্রয়োগ করলে কেউ যে মোহন প্রয়োগ করবে তার কাছে সেই ব্যক্তিকে আকর্ষণ করে মোহন এবং আকর্ষণের মাধ্যমে তাকে টেনে নিয়ে যেতে পারে। এইভাবে নানান রকম ক্ষতি হতে পারে। এই ক্ষতির কোনো নির্দিষ্ট সীমাবদ্ধতা নেই, কে কি প্রয়োগ করছে সেই অনুযায়ী তার ফলটা হবে। তবে যেটাই হোক, সামাজিক, সাংস্কৃতিক হোক, অর্থনৈতিক হোক বা রাজনৈতিক দিক থেকে মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়া, শারীরিক ক্ষতি হোক, মৃত্যু পর্যন্ত কিন্তু মানুষের হতে পারে, যে কোনো কিছু হতে। দেওয়ার পরবর্তী প্রশ্ন যে কিভাবে প্রতিরোধ করবেন এগুলো। দেখুন, প্রথম কথা হচ্ছে এগুলো প্রতিরোধ করা আপনার কাজ নয়, কারণ যিনি প্রয়োগ করছেন তিনি প্রয়োগটা কিন্তু কোনো তান্ত্রিক বা কোনো ব্যক্তির মাধ্যমে করাচ্ছেন, সেই ব্যক্তি কিন্তু এগুলো এক্সপার্ট, সে সিদ্ধ। ছোটখাটো টোটকা টিপস ফলো করে বা প্রয়োগ করে সে কিন্তু এই প্রয়োগগুলি করছে না। সুতরাং আপনিও ছোটখাটো টোটকা টিপস ইত্যাদি ফলো করে এই বিষয়ের মধ্যে থেকে বেরিয়ে আসতে পারবেন, এই ভ্রান্ত ধারণা কাটিয়ে আসতে হবে। কাঁটা দিয়ে কাঁটা তোলার মতন যে মহাবিদ্যা বা যে তন্ত্রবিদ্যা ইত্যাদি প্রয়োগ করে বা যে ব্ল্যাক ম্যাজিক আদি প্রয়োগ করে এই বিষয়গুলি তৈরি করা হয়েছে আপনার উপর, ঠিক তদনুরূপ সেই বিষয়ের প্রয়োগের মাধ্যমেই কিন্তু এর থেকে বের করে আনতে হবে। কাজে এর প্রতিরোধ করা খুব সহজ নয়। মূলত কিছু কিছু আমরা প্রতিরোধের উপায় পাই, যেগুলো আমরা সচরাচর বিভিন্ন তান্ত্রিকদেরকে বিভিন্ন ইউটিউব ফেসবুকে বলতে শুনি, এবং আপনাদের মধ্যেও সেই সংশয়গুলো থাকে। যেমন প্রথম হনুমান চালিসা পাঠ করা, ঘরের ভেতর পঞ্চমুখী বজ্রবলির ছবি পট স্থাপন করা, নৃসিংহ দেবের মন্ত্রাদি জপ করা, এবং এই ইত্যাদি ইত্যাদি ছোটখাটো কিছু কিছু টিপস টোটকার ফলো অনেকেই করেন, বেশিরভাগ মানুষই করেন। কিন্তু এর মাধ্যমে পরিপূর্ণ আপনি সফলতা পাবেন না, কারণ এগুলো পরিপূর্ণভাবে সেই কাঁটাটা যেটা আপনার শরীরের ভেতর বিদ্ধ হয়ে রয়েছে সেটা আপনি বের করতে পারবেন। আদেও প্রথমত কি প্রয়োগ হয়েছে সেটা বুঝতে হবে, সেটা বোঝার জন্য আপনাকে কোনো তান্ত্রিকের শরণাপন্ন হতে হবে, কারণ আপনি নিজে সেটা রিয়ালাইজ বা সেটাকে আপনি বের করে আনতে পারবেন না যে কি প্রয়োগ হয়েছে। কাজে যার যেটা প্রয়োগ সেই অনুসারে ততটাই শক্তিশালী প্রয়োগ কিন্তু করলে তবেই সেটি সুস্থ হবে। পরবর্তী প্রশ্ন, শত্রু ভূত প্রেত চালান করে কি কি ক্ষতি করে? আমি তো এর উত্তর দিয়েই দিলাম এর আগে, যে একটা প্রশ্ন করেছিলেন এর মাধ্যমে কিভাবে ক্ষতি সাধন করে। আমি বলেই দিয়েছি যে শত্রুরা ভূত প্রেত চালান করে নানান রকম ক্ষতি করতে পারে। তবে মূলত আপনি একটা বিষয় লক্ষ্য রাখবেন, যে আপনার বাড়িতে কোনো অপ্রীতিকর ঘটনা, কোনো সন্দেহজনক ঘটনা যদি ঘটে, দেওয়ালে রক্তের ছিটা দেখতে পাওয়া, ফুল ফল ফোটা বন্ধ হয়ে যাওয়া গাছগাছালিতে, হঠাৎ করে বাড়িতে কোনো কিছুর আওয়াজ, শব্দ, রাত্রে ভয় আপনি পাচ্ছেন বা দেখছেন, ফিল করছেন, অনুভব করছেন যে কেউ আপনার আশেপাশে আছে কিনা, মানুষের সঙ্গে অযাচিত বিবাদ তৈরি হচ্ছে কিনা, এগুলো যেমন লক্ষ্য করবেন, আরেকটা বিষয় বেশি করে লক্ষ্য করবেন আপনার শরীরের পরিবর্তন। প্রথম প্রভাবই কিন্তু শরীরের উপর পড়ে। মানুষের শরীর একেবারে প্রথম ধাপ বলা হয় স্বাস্থ্যই সম্পদ, এবং এইসব প্রয়োগ যদি বিশেষ করে কারোর উপর, এগুলো কিন্তু একদিনে করা যায় না, এটাও মাথায় রাখবেন। যে প্রয়োগ করছে সে যে একদিনেই আপনার উপর প্রয়োগ করে সব ক্ষতি আপনার করে আপনাকে মৃত্যুর মুখে ঠেলে দেবে না, বারবার সেই ক্ষতিগুলি কিন্তু করতে হয়।
এবং যত ক্ষতি আপনার উপর করবে আপনার শরীর সেগুলো সহ্য আর করতে পারবে না। আস্তে 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 আপনার শরীর ভেঙে পড়বে, আপনার চোখ ধীরে ধীরে ভেতরের দিকে ঢুকে যাবে, আপনার শরীর রুগ্ন হয়ে যাবে, নানান ক্ষতির সম্মুখীন এবং সর্বশেষ মানুষের সঙ্গে অশান্তি, কোনো কিছু আপনি খাওয়া দাওয়া করতে পারবেন না। এবং এটা লক্ষ্য করতে হবে। পরবর্তী একটা ভিডিওতে এর সম্পূর্ণ লক্ষণ নিয়ে আলোচনা করব। এর পরের প্রশ্ন, এরা কি স্বপ্নে আসে? হ্যাঁ, এরা স্বপ্নে অবশ্যই আসে। স্বপ্নের মাধ্যমে এরা অবশ্যই আসে এবং মানুষের সঙ্গে সেই প্রেত পিশাচ এরা সহবাস পর্যন্ত করে। এগুলোকে কাম পিশাচ বলা হয়ে থাকে বা কাম প্রেত বলা হয়ে থাকে। কাম প্রেত এগুলো যখন, বিশেষ করে এগুলি মহিলাদের ক্ষেত্রে বেশি দেখা যায়, এগুলি যখন প্রয়োগ করা হয় তখন মানুষের মধ্যে শারীরিক পরিবর্তন হয়। কিন্তু আমি ওই যে বলেছি আত্মা, এরা একটা অশরীরী শক্তি, মানুষের মতো এদের কোনো শরীর নেই। তাই সবসময় মাথায় রাখবেন আপনার সঙ্গে সহবাসের ফলেও আপনার বা মানুষের দুটো মানুষের সহবাসে যেরকম ফল হয় সেরকম কিন্তু এদের সঙ্গে সহবাসে হবে। কারণ আমরা মাঝে মধ্যে বলি না, আমাদের খেয়ে বা এই জায়গাটা ঘুরে দেখে আমাদের আত্মা তৃপ্ত হল। এরা সেই আত্মা, এদের চোখ ভরে কিন্তু এদের মন ভরবে না। এদের কিন্তু ক্ষুধা নিবৃত্তি মানে এরা খেয়েছে জিনিসটা যে কমে গেল এরকম হবে না। এদের আত্মা, যে আত্মা এদের উপস্থিত, ওই আত্মাটুকুই শুধু তৃপ্ত হবে। ক্রিয়াটা শুধু এই পর্যন্তই হয়। পরবর্তীতে একজন প্রশ্ন করছেন পায়রার মাধ্যমে কিভাবে ব্ল্যাক ম্যাজিক চালান করা যায়। এগুলো অনেক পুরাতন বিদ্যা, গুপ্ত বিদ্যা, গ্রামগঞ্জে আগে বেশি দেখা যেত। মানুষের উপর ক্ষতির জন্য এখনো দেখা যায়। অনেকে পায়রা নিয়ে সেটাকে সিঁদুর দিয়ে লিপ্ত করে 3 মাথার মোড়ে নিয়ে গিয়ে বিভিন্ন মন্ত্র আছে সেগুলো মন্ত্রপুত করে পায়রাটাকে আপনার নামগোত্র দিয়ে ছেড়ে দেয়, চালান করে দেয়। এবার সেটা উড়ে গিয়ে খুব অদ্ভুত আশ্চর্যজনক ভাবে এই বিদ্যা, এগুলো এখন দেখা যায় না, আগে বেশি দেখা যেত, এখন গ্রামগঞ্জে দেখা যায়। ওই পায়রাটা উড়ে গিয়ে ঠিক যার ক্ষতির জন্য তাকে উদ্যোগ করে পাঠানো হচ্ছে তার বাড়িতে গিয়েই বসবে এবং তারপর থেকেই তার চরম ক্ষতি শুরু। পায়রা কেন, শুধু ঘুঘু পাখির মাধ্যমে ক্ষতিগুলি করা যায়। আমরা আগে বলতাম বাড়িতে ঘুঘু চড়িয়ে দেওয়া, পিঠেতে ঘুঘু চড়িয়ে দেওয়া, এই কথাগুলো আগে প্রচলিত ছিল। মানে ব্যাপারটা কি, ব্যাপার হচ্ছে বাড়িতে ঘুঘু বা পিঠেতে ঘুঘু চড়িয়ে দেওয়া মানে হচ্ছে বাড়ি বা পিঠে বিক্রি করে দিয়ে চলে যেতে হবে এবং ক্ষতি বাড়িতে তৈরি করা। মানুষ বলতো তার শত্রুকে যে বাড়িতে ঘুঘু চড়িয়ে দেবো, পিঠে চড়িয়ে দেবো, দেখা যেত সে ঋণ ভার দায় জর্জরিত হয়ে পড়েছে, নানান সমস্যা হতো। কাজেই বাড়িতে যদি পায়রা ঘুঘু পাখি এসে বসে, এই জন্য আমরা বলি বাড়িতে ঘুঘু পাখি বাসাও ভালো নয়, এটা শুভ নয়। বাড়িতে যদি এই ধরনের কিছু আগে আপনি নিশ্চিত করবেন, দেখবেন যারা কিন্তু পায়রা পুষলে তার গায়ে রং আলতা এগুলো মাখিয়ে ছাড়ে তাদের পায়রা চিহ্নিত করার জন্য, এগুলোতে কোনো দোষ নেই। কিন্তু কেউ যদি ক্ষতি করে তাকে ধরুন সিঁদুর মাখিয়ে পাঠালো, আপনি দেখে বুঝতে পারছেন যে সেটা এসেছে এবং দেখবেন এরকম হওয়ার সঙ্গে সঙ্গে আপনার ক্ষয়ক্ষতি শুরু হয়ে যাচ্ছে, তখন আপনি নিশ্চিত হবেন। এরপর বলছেন, একজন প্রশ্ন করছেন কিভাবে কেউ বুঝবে যে তাকে বান মারা হয়েছে নাকি প্রেত দিয়ে ক্ষতি করা হয়েছে। এটা একটা সহজ উত্তর আমি দিই। দেখুন, প্রেত পিশাচের ক্ষতি কিন্তু মানুষের শরীরে এইভাবে এফেক্ট দেয় না, যেটা বান মারার ফলে হয়। বান মারলে আপনার শরীরে অসহ্য যন্ত্রণা হবে, আপনি ছটফট করবেন এবং আপনার মৃত্যু নিশ্চিত। বানটা মানুষের পায়ের তলা দিয়ে প্রবেশ করে। বান মারার পৃথক এপিসোড করেছি, সেখান থেকে আপনারা বান মারা সম্পর্কে পুরো তথ্য পেয়ে যাবেন। কিন্তু বানটা আপনার পায়ের তলা দিয়ে প্রবেশ করে এবং দেখবেন পায়ের তলায় বা আপনার গায়ের কোনো অংশে পেরেক বা পিন ফোটালে যেরকম ব্যথা হয় সেরকম একটা ব্যথা অনুভূত হবে। তারপর আস্তে 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 দেখবেন আমাদের গ্যাস অম্বল অ্যাসিডিটি হলে কিরকম পেট থেকে ব্যথাটা বুক পিঠ এগুলো ঘোরাঘুরি করে, বান মারলেও ঠিক সেরকম হয়। বানটা মানুষের শরীরে পা দিয়ে প্রবেশ করে আস্তে আস্তে উপর দিকে ওঠে এবং বিভিন্ন সময় নানান শরীরের মধ্যে আশেপাশে ঘোরাফেরা করে। এটা তো তীর ধনুক মারা নয়, একটা বিদ্যের প্রয়োগ করা, যার ফলে দেখবেন আপনার মধ্যে শরীরের ভিতরে এইরকম অনুভূতি আপনার হবে। কিন্তু প্রেত পিশাচ দিয়ে চালান করলে এই অনুভূতিটা হবে না। আপনি ভয় পাবেন, দেখবেন কেউ আছে, আপনাকে কেউ ফলো করছে, আপনার উপর কেউ সদা সর্বদা আপনার কর্মকাণ্ডে নজর রেখেছে এবং ক্ষতি হবে। এটা আপনি এর মাধ্যমে আপনি এটাকে বিভাজন করতে পারেন প্রয়োগ। এরপরের প্রশ্ন, এইসব শক্তি কত দূর গিয়ে কাজ করে। আমি তো বলেই দিয়েছি প্রথমে, দেশ বিদেশ বিভিন্নত্র গিয়ে শুধু লক্ষ্য রাখতে হবে যাদের উপর এই পাঠানো হয়েছে তারা কিভাবে করে এটা করেছে, কোন গুরু কাকে কোন দীক্ষা দিয়েছে, কি মন্ত্র দিয়েছে। গুরুমুখী বিদ্যা, মহান বিদ্যা রয়েছে যেগুলো কামাখ্যা থেকে এসেছে, যেগুলো আরো ভয়ঙ্কর ছিল। এখন বর্তমানে যদি ওয়াংয়ের সমস্ত কাজের লোক বড়ই অভাব, কামাখ্যা বশীকরণ রয়েছে যেগুলো ইনস্ট্যান্ট ফল হয়, কিন্তু আবার ভালোভাবে না করতে পারলে ইনস্ট্যান্ট এটা কেটেও যায় 2-4 দিনের মধ্যে। কাজেই কোন বিদ্যাকে প্রয়োগ করছে তার উপর নির্ভর করে। কিছু কিছু মন্ত্র গঙ্গা অতিক্রম করতে পারে না, গঙ্গার পবিত্রতায় সেটা নষ্ট হয়ে যায়। কিছু কিছু বিদ্যে দেশ বিদেশ যেতে পারে না। আবার কিছু কিছু মন্ত্র এবং বিদ্যা আছে যেগুলো তারা প্রয়োগ করলে 7 সাগর 13 নদী পারেও কিন্তু ফল হবে। এরপর একজন প্রশ্ন করছে, চলে যাব পরবর্তী প্রশ্নে, তাবিজ কবজ মাদুলি থেকে এই ক্ষতি কাটানো যায়? অবশ্যই কাটানো যায়। যে ব্যক্তি তাবিজ কবজের প্রয়োগ করছে, যে তান্ত্রিক করছে, তিনি যদি সঠিক পদ্ধতিতে করে তাহলে নিশ্চয়ই এটা কাটানো যাবে। কেন কাটানো যাবে না? কারণ যে প্রয়োগটি তিনি করবেন এটা তো তার নিজের তৈরি নয়, এটা তিনি কোনো না কোনো তন্ত্র থেকে, কোনো না কোনো শাস্ত্র থেকে নিয়েই পদ্ধতিটা আপনাদের উপর প্রয়োগ করবেন।
আমরা যারা যখনই প্রয়োগ করি তখনই কোনো না কোনো তন্ত্র বিধান প্রয়োগ করি, মানে শাস্ত্রসম্মত। আগমতন্ত্র নিগমতন্ত্র এগুলো তো দেবী নিজ মুখ নিশ্চিত। দেবী কোথাও নিজে বলছেন, মহাদেব শুনছেন, মহাদেব প্রশ্ন করছেন, দেবী উত্তর দিচ্ছেন, গণেশ লিখছেন, অথবা মহাদেব উত্তর দিচ্ছেন, দেবী প্রশ্ন করছেন, গণেশ লিখছেন। কোথাও ব্রহ্মার মুখ নিশ্চিত বাক্য ব্রহ্ম বাক্য রূপে শাস্ত্রে লিপিবদ্ধ হয়েছে। এই শাস্ত্রগুলিকে সহজবোধ্য করে মানুষের জন্য উপস্থাপন করা হয়, কিন্তু সবই শাস্ত্রসম্মত। একটা কবচতারিখ প্রস্তুতির যে প্রক্রিয়া, এটা কোনো না কোনো শাস্ত্র থেকেই তিনি করবেন। তার যে জপ, তার যে প্রয়োগ, তার যে পূজার বিধান, তার যে পুরস্কার, তার প্রয়োগাদি, সেই কবচ সংস্কার, সমস্ত বিষয় তিনি তো নিজের থেকে তৈরি করছেন না। সুতরাং সেটা অবশ্যই ক্রিয়া করবে। তবে আমি এখানে একটা কথা বলতেই হবে, ওই যে বলছিলাম সনাতন ধর্ম এবং ইসলাম ধর্মের তফাৎ। মুসলিম বা ইসলাম সুলেমানি তন্ত্রের প্রয়োগে এটা খুব ভালো কাজ হয়, এটা ইনস্ট্যান্ট তাড়াতাড়ি কাজ হয়, তবে খুব তাড়াতাড়ি কেটেও যায়। আর শাস্ত্র তো বলছে যেসব হিন্দু তথা সনাতনীরা মুসলমানদের দিয়ে কাজ করাবে বা নিজে হিন্দু হয়ে অন্য মুসলিম বা কোনো পীর ফকির মাজার মসজিদে যাবে নিজের সমস্যার জন্য কাজ করাতে, তার এমনি সেখানে জাতপতি, সে সেখানে অর্ধেক এমনি হিন্দু থেকে মুসলিমে স্থানান্তরিত। এটা আমি বলছি না, এটা শাস্ত্রসম্মত। এগুলো বিদ্বজনেরা বলে গেছে। স্বামীজি তো বলেইছে নিজের ধর্মে মৃত্যু ভালো বড় ধর্মে যাওয়ার থেকে। আমার ধর্মে এত প্রয়োগ, এবং এটাই সনাতন ধর্ম, যেখানে যুগ যুগান্তর কাল ধরে কোটি কোটি বছর ধরে তার মধ্যে সমস্ত রয়েছে। পরবর্তীতে যা ধর্ম এসেছে এবং যা আসবে সবই সনাতন ধর্ম হতে সৃষ্ট। সুতরাং আমার ধর্মে, আমার সনাতন ধর্মে, এবং স্বামীজি তো নিজে বারবার বলতেন আমি একজন হিন্দু সন্ন্যাসী। তিনি তো বারবার হিন্দু হওয়ার গর্ব অনুভব করতেন। বড় বড় মনীষীরা তারা তো হিন্দুত্ববাদ প্রচার করেছে, কিন্তু বর্তমান সমাজে সেই বোধ, সেই ভাব মানুষের থেকে বিলুপ্ত হয়েছে। মানুষের সেই বিশ্বাস নেই এবং মানুষের মধ্যে ধৈর্য নেই। কারণ তন্ত্র প্রয়োগে, মহাবিদ্যা প্রয়োগে, সনাতন প্রয়োগে যে কাজগুলি করা হয় সেগুলি নিশ্চিত ফল দেবে, কিন্তু একটু হয়তো দেরিতে ফল দেবে, একটু বিলম্ব হবে, কিন্তু যখন তার ফল পাওয়া যাবে সেটা কোনোদিন সেটাকে আর খণ্ডন করা কিন্তু এত সহজ হবে না। কাজেই এই হচ্ছে ব্যাপার, যে ধারিষ্ক কবচ মাদুলি যদি কেউ সঠিকভাবে প্রস্তুত করে তাতে নিশ্চয়ই ফল দেবে। কিছু রুলস রেগুলেশনস তার নিশ্চয়ই থাকে, সেগুলো তার মতো তিনি দেবেন, সেগুলো মেইনটেইন করে চলতে হবে। এবং সর্বশেষ একটা প্রশ্ন করব, কেউ জিজ্ঞেস করছেন বা বলছেন যে এই সাধনা, এই যে ব্ল্যাক ম্যাজিক সাধন বা ইত্যাদি করাটা উচিত কিনা। দেখুন, আমি প্রথমেই বলেছি, আবার শেষে একই কথা বলবো, যে এটা কিন্তু কোনো সাধনা নয়, এটা একটা প্রয়োগ, এবং এই প্রয়োগগুলি করে মানুষের ক্ষতি করা হয়। তাই কখনোই আমি বলবো না যে আপনারা এইসব প্রয়োগ করুন বা এইসব প্রয়োগে লিপ্ত হন। আমরা অমাবস্যা, পূর্ণিমা, কুলতিথি, নবমী, অষ্টমী, এগুলোকে গ্রহণ, এগুলোকে কেন এইসব কাজের জন্য ব্যবহার করব? আমরা তো দেবী প্রীতি কামার জন্য পুজো করব। অর্থাৎ দেবী প্রীতি কাম মানে দেবী দেবতা তাদের প্রীতি লাভের জন্য তাদের পিতার্থে পূজা করবো। যদি তারা প্রীত হন তারা নিশ্চয়ই আমাদের আশীর্বাদ প্রদান করবেন, তাতে অবশ্যই সমস্যার সমাধান হবে। কিন্তু সদা সর্বদা যে কোনো তিথি মানে, তন্ত্র মানে, ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু প্রয়োগ করে মানুষের ক্ষতি করতে হবে, সর্বনাশ করতে হবে, আমার নিজের পাণ্ডিত্যকে প্রদর্শন করার জন্য, আমার সাহস যে আমি কত বড় তান্ত্রিক এটা লোকের মধ্যে বোঝানোর জন্য, এই ধারণা থেকেই বেরিয়ে আসতে হবে। তবেই মানুষের উপকার হবে এবং তন্ত্রকে সঠিক পথে ব্যবহার করতে হবে, তবেই কিন্তু মানুষের সমস্যাও সমাধান হবে এবং মানুষের তন্ত্রের উপরে উঠে যাওয়া বিশ্বাস পুনরায় স্থান। আজকে বিভিন্ন প্রশ্ন উত্তর পর্ব নিয়ে ব্ল্যাক ম্যাজিক কেন্দ্রিক আলোচনা এখানেই শেষ করব। আশা করব অনুষ্ঠানটি আপনাদের ভালো লেগেছে। পরবর্তীতে আবার অন্য ভিডিও এই চ্যানেলে এই নতুন তথ্য নিয়ে আমি অবশ্যই আলোচনা করব। ততদিন পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। জয়।